নবজাতকের যত্ন একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। নবজাতক একটি পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্য। জন্মের পর প্রথম কয়েক মাস নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে তারা দ্রুত বেড়ে ওঠে এবং তাদের যত্ন সঠিকভাবে না নিলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। নবজাতকের যত্নের মধ্যে খাদ্য, পরিচ্ছন্নতা, ঘুম, টিকা, স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক পরিবেশ নিশ্চিত করাই প্রধান কাজ। এই নিবন্ধে আমরা নবজাতকের যত্নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে আলোচনা করব। 1. নবজাতকের পরিচ্ছন্নতা ও হাইজিন। নবজাতক অত্যন্ত সংবেদনশীল এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হাত ধোয়া ও পরিচ্ছন্নতা। নবজাতকের যত্ন নেওয়ার আগে এবং পরে হাত ধোয়া উচিত। পরিবার ও পরিচর্যাকারীদের হাত পরিষ্কার না থাকলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। গোসল করানো। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ নবজাতককে প্রতিদিন গোসল করানোর দরকার নেই। উষ্ণ পানি দিয়ে নরম কাপড় বা স্পঞ্জ ব্যবহার করে শরীর মুছিয়ে দেওয়া যেতে পারে। নাভির গোটা শুকানো পর্যন্ত পানি যাতে সেখানে না লাগে তা নিশ্চিত করতে হবে। একবার নাভি শুকিয়ে গেলে সপ্তাহে 2-3 দিন উষ্ণ পানিতে হালকা সাবান ব্যবহার করে গোসল করানো যেতে পারে। শিশুর জন্য কেমিক্যাল মুক্ত ও মৃদু সাবান ও শ্যাম্পু ব্যবহার করতে হবে। নখ কাটা। নবজাতকের নখ দ্রুত বাড়ে এবং তারা নিজের মুখে হাত দেয়, যা থেকে চর্মরোগ বা ইনফেকশন হতে পারে। নরম নখ কাটার কাঁচি দিয়ে সাবধানে নখ কেটে দিতে হবে। নবজাতকের খাদ্য ও পুষ্টি। নবজাতকের সুস্থতার জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। এই বয়সে মায়ের দুধই শিশুর প্রধান খাবার হওয়া উচিত। বুকের দুধ খাওয়ানো। জন্মের পরপরই শিশুকে মায়ের শাল দুধ, কোলোস্ট্রাম খাওয়ানো উচিত, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধই খাওয়ানো উচিত। নবজাতককে দিনে 8-12 বার বুকের দুধ খাওয়ানো প্রয়োজন। মা যদি কর্মজীবী হন তাহলে দুধ বের করে সংরক্ষণ করা যেতে পারে। ফর্মুলা দুধ। কিছু ক্ষেত্রে ডাক্তার পরামর্শ দিলে ফর্মুলা দুধ খাওয়ানো যেতে পারে, তবে এটি মায়ের দুধের বিকল্প নয় এবং ডাক্তার ছাড়া ফর্মুলা দুধ পরিবর্তন করা উচিত নয়। পানির প্রয়োজনীয়তা। 6 মাসের আগে শিশুকে বাড়তি পানি খাওয়ানো উচিত নয়, কারণ মায়ের দুধেই যথেষ্ট পানি থাকে। 3. নবজাতকের ঘুম ও বিশ্রাম। ঘুমের পরিমাণ। নবজাতক সাধারণত দিনে 16-20 ঘন্টা ঘুমায়। প্রতি 2-3 ঘন্টা পরপর খাওয়ার জন্য জাগতে পারে। নিরাপদ ঘুমের ব্যবস্থা। শিশুকে চিৎ করে শোয়ানো উচিত, পেটে বা পাশ ফিরিয়ে শোয়ানো বিপজ্জনক হতে পারে। বিছানায় অতিরিক্ত বালিশ, খেলনা বা কম্বল না রাখা ভালো, কারণ এতে দম বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। শোয়ার ঘর অবশ্যই পরিচ্ছন্ন ও আরামদায়ক হওয়া উচিত। 4. নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। জন্মের পরপরই শিশুকে ডাক্তার দেখানো জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিশুর ওজন, উচ্চতা ও স্বাস্থ্যগত অবস্থা বুঝতে সাহায্য করে। টিকাদান। নবজাতকের সুরক্ষার জন্য টিকাদান খুব গুরুত্বপূর্ণ। BCG, হেপাটাইটিস বি, পোলিও ইত্যাদি টিকা যথাসময়ে দিতে হবে। টিকার সময়সূচি মেনে চলা উচিত। নবজাতকের সাধারণ অসুখ ও তার প্রতিকার। জন্ডিস। নবজাতকদের মধ্যে এটি সাধারণ, তবে ডাক্তার দেখানো উচিত। পেট ফাঁপা ও গ্যাস। মা যদি বুকের দুধ খাওয়ান তাহলে নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা দরকার। জ্বর। যদি নবজাতকের জ্বর আসে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 5. নবজাতকের মানসিক বিকাশ ও সংবেদনশীল যত্ন। স্পর্শ ও ভালোবাসার গুরুত্ব। নবজাতক মায়ের কণ্ঠস্বর ও স্পর্শ চিনতে পারে। কোলে নেওয়া, আদর করা ও চোখে চোখ রেখে কথা বলা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে। শিশুর সাথে কথা বলা ও গান গাওয়া। শিশুর সাথে মিষ্টি স্বরে কথা বললে বা গান গাইলে তারা নিরাপত্তা ও ভালোবাসা অনুভব করে। এটি তাদের ভাষা শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। খেলনা ও ইন্দ্রিয় বিকাশ। রঙিন খেলনা, সুরেলা সঙ্গীত এবং নরম টেক্সচারযুক্ত বস্তু শিশুর ইন্দ্রিয় বিকাশে সহায়ক হতে পারে। 6. নবজাতকের পরিবেশ ও সুরক্ষা। ঘরের পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, ধূলিমুক্ত এবং যথেষ্ট বাতাস চলাচলের উপযোগী হওয়া উচিত। খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। বিপদ এড়ানোর ব্যবস্থা। নবজাতককে কখনো একা ফেলে রাখা উচিত নয়। বিছানার ধার, সিঁড়ি, ইলেকট্রিক সুইচ ইত্যাদি থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত। নবজাতকের যত্ন শুধু ভালোবাসা বা শারীরিক যত্নের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যেখানে স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও মানসিক বিকাশের দিকগুলোর প্রতি সমানভাবে মনোযোগ দিতে হয়। অভিভাবকরা যদি সচেতনভাবে নবজাতকের সঠিক যত্ন নিতে পারেন তাহলে তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।